ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত কার্যকরের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে ফের উত্তপ্ত রাজপথ। বুধবার সায়েন্স ল্যাব সহ ঢাকার ৩ পয়েন্টে সড়ক অবরোধ করেন তারা। আগামীকাল উপদেষ্টা পরিষদে অভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত এবং রাষ্ট্রপতির অনুমোদন চান আন্দোলনকারীরা। ফের সড়কে নামলেন ৭ কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজারে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। বলেন, ১.৫ বছরে সরকারের সিদ্ধান্তহীনতার কারণে নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। আমরা আমাদের কোনো পরিচয় পাচ্ছি না, আর অর্ধাদেশটা আটকায় রাখছে। এটা কোনো ওরা বলতেছেও না যে কবে আমাদের অর্ধাদেশ দিবে। 2024 সালে আমরা এইচএসসি দিছি, আর 2026 সালে এসে আমাদের অনার্সের ক্লাস স্টার্ট করা, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। অধ্যাদেশ জারি করার যে একটা তারা ডেট দিয়েছিল, সেই ডেটটা তারা প্রকাশ করতেছে না এবং আমাদেরকে ঝুলাই রাখতেছে। শিক্ষার্থীরা বলেন, 15 জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। বৃহস্পতিবার ফের সড়কে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা। কালকে যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটের মাধ্যমে যদি অধ্যাদেশ না জারি হয়, অসহযোগ আন্দোলন গড়ে তুলব। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চূড়ান্তভাবে জারি করে একটি পূর্ণাঙ্গ কাঠামো দিয়ে যাতে শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরতে পারে। আজকের মতো আন্দোলন এখানে স্থগিত করবে। আগামীকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দোলন অনির্দিষ্টকালের জন্য কন্টিনিউ থাকবে। বিকাল 4টার দিকে সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। তবে এই সরকারের কর্মদিবসেই চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে অনড় শিক্ষার্থীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।